নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাটোয়ারি যে বক্তব্য রাখে, আমার কাছে ধরা আছে ভিডিও। বলেন তো, একটা রাজনীতিবিদকে বলে কুত্তার বাচ্চা, এটা হয়? তারা পিটা দিবেন না, কি করবে বলেন? হাসিনার একটা কথার জন্যই তো তার বিরুদ্ধে সমস্ত আমরা রাজপথে নামিনি। তাহলে কথায় কি না হয় বলেন? কথা বোমা শব্দের চাইতে, পরমাণু বোমার চাইতে সবচাইতে খারাপ। কি ধরনের ভাষা শব্দ প্রয়োগ হয়েছে আপনি চিন্তা করতে পারবেন। মির্জা আব্বাস কোন চ্যাটের বা? এটা কোনো রাজনীতির ভাষা? এটা কোনো শিষ্টাচারের ভাষা? এবার জাতীয় নাগরিক পার্টির 10 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। রাজনীতিতে নতুন দল তৈরি করার পর থেকেই বিএনপির সিনিয়র এমপি মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় হবিগঞ্জে হামলার শিকার হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই ঘটনার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তুমুল উত্তেজনা বিরাজ করছে। নাসিরউদ্দিনের এমন উগ্রবাদী বক্তব্য শুনে অনেকে বলছিলেন তাকে হামলা করা হবে কিনা। আমার কথা, আপনি যেখানে যাচ্ছেন সেখানে রাজনৈতিকভাবে ওখানকার টার্গেট করে করে ওই লোকগুলোর সমালোচনা করা হয়। কেন করা হয়? আপনি রাজনীতির কথা বলেন, আপনার কথা আপনি বলেন, সেই কথা রাজনীতিতে মোকাবেলা হবে। অর্থাৎ আমার কথা হলো, দায়িত্ব তো আমারও আছে। আমি গ্রাউন্ড তৈরি করব কেন মারামারি হওয়ার? জুলাই আন্দোলনের পরবর্তীতে যখন তারা নতুন রাজনৈতিক দল তৈরি করে বিভিন্ন জায়গায় সভা সম্মেলন করছিলেন, ঠিক সেই সময় যে জায়গায় যেতেন সেই জায়গায় কর্মকর্তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজির কথা বলতেন। এরপর তিনি বক্তব্যে এমন গালাগালি করেছেন যা একজন রাজনীতিবিদের মুখে শোভা পায় না। এছাড়াও তিনি নির্বাচনের পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অসম্মানজনকভাবে বিভিন্ন কথা বলেছেন এবং সেনাপ্রধানকে নিয়েও অনেক বাজে মন্তব্য করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঠিক যেন প্রবাদের মতো, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি অতিরিক্ত করার কারণে তেমনই তিতা হয়ে গিয়েছেন। আপনি একটা করে প্রধানমন্ত্রী, সন্ত্রাসীদের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান, সেনাপ্রধান ভণ্ড, দাঁড়িয়ে রাখছে, বুড়ো হয়েছে, সেনাবাহিনীর মাথায় গিলু নাই, এগুলোর হাতে অস্ত্র দিছে, ক্যান্টনমেন্ট ঘুরেই দিব। তারপরে কি ছাত্রদল, যুবদল, জানোয়ার, উল্লু, রেকর্ডেড এভরি। এই ভাষা আমরা কোনোদিন 17 বছর বলেছি? তবে কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন নাসিরউদ্দিনের এমন উগ্রবাদী বক্তব্যের জবাব মুখ দিয়েই দেওয়া উচিত ছিল, কিন্তু তাদের ওপর হামলা করা ঠিক হয়নি। তারপর তারা এমন তথ্যও তুলে ধরছেন যে আজ পাটোয়ারি এমপিদের চাঁদাবাজির কথা বলছেন, অথচ সরকারের দায়িত্বে থাকাকালীন এনসিপির নেতাকর্মীরাই বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি করেছেন এবং সেসব চাঁদাবাজির প্রমাণও তুলে ধরছেন টকশোতে। চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা আমার নামে মামলা করবেন, আমি যে মিথ্যা বলে থেকে এক বিন্দু। হান্নান মাসুদ থানার মধ্যে থেকে চাঁদাবাজরা ছাড়াই আনছে। এই রিসাক সরকার সবচেয়ে বড় চাঁদাবাজ নাকি বিএনপির, এখন এনসিপি যায় সে আউলিয়াল্লাহ হয়ে গেছে। কি বলবেন এগুলো? বন্ডামি ছাড়া কি? আজকের এই রাজনৈতিক পরিবেশের জন্যই অনেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করছেন, কারণ ছাত্ররা যে নতুনভাবে রাজনীতির আশা নিয়ে এসেছিল তা শুধু এমন উগ্রবাদী বক্তব্যের কারণেই আজ পতনের দিকে ধাবিত হচ্ছে। সম্প্রতি এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন চলুন দেখে আসি। চারিদিকে আলোচনা, সবথেকে বেশি আলোচনা এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে, এনসিপি নেতা এবং তার লাগামহীন কথাবার্তা, শিষ্টাচার বহির্ভূত অশ্লীল নগ্ন কথাবার্তা এবং গালাগালি, এই ব্যাপারগুলো রাজনীতিতে চরম ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছে এনসিপির। এটা সবাই বলার চেষ্টা করছেন। গতকালকেই তিনি ঘোষণা দিয়েছেন তিনি এখন থেকে আর কথা বলবেন না, চুপ হয়ে যাবেন। গতকালকে চুপ হয়ে যাবেন এই কথা বলার পরেও যত কথা বলেছেন তাতেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে তার চুপ হয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখছি না। আজকে ভয়ঙ্করভাবে যেটা করলেন, তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে এবার গ্যাংস্টার বলে উপাধি দিলেন। পাটোয়ারিকে থামাবে কে? বেপরোয়া পাটোয়ারিকে না থামালে বাংলাদেশের রাজনীতি কোনোভাবেই কি শিষ্টাচারের মধ্যে আনা যাবে? কি বলতে চাইলেন পাটোয়ারি আজকে? এবং এই বক্তব্যগুলো দেওয়ার পরে মানে আমরা দেখলাম যে হবিগঞ্জ, সিলেট, এরপরে কুড়িগ্রাম, তারও আগে ঝিনাইদহ, যে ঘটনাগুলো ঘটছে সাভারে, এরপরে তারা যেখানে যাবে সেখানেই এরকম ঘটনা ঘটতে থাকবে এবং ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেরকম পরিস্থিতির দিকে রহমান তো আইফোন ব্যবহার করেন না, কি যেন একটা ফোন, ব্লুবেরি না কি যেন একটা ফোন ব্যবহার করেন, এভাবে তিনি কথা বলেছেন। এটুকু পর্যন্ত ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু যখন মানে চলমান প্রধানমন্ত্রীকে তিনি গ্যাংস্টার বলেন, তখন তো তাকে গ্যাংস্টার হিসেবে তারেক রহমান ভূমিকা পালন করছেন, এই ব্যাপারে তথ্য প্রমাণ দিতে হবে। প্রমাণ করতে না পারলে শুধুমাত্র এই মন্তব্যের জন্যই তো তার বিরুদ্ধে 1000 কোটি টাকার মানহানির মামলা দেওয়া সম্ভব এবং তাকে কারাগারে পাঠানো সম্ভব। কিন্তু সরকার নিশ্চয়ই সেই দিকে যাবে না, সরকার সহনশীলতা দেখাবে, এটাই উচিত। কিন্তু আর কতদিন রাজনীতির এই বেপরোয়া কর্মকাণ্ড কথাবার্তা চলবে? আমরা ওইদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক জিএস এর বেপরোয়া কর্মকাণ্ড একের পর এক পত্রিকার কাভারেজ পেতে আমরা দেখছি। তাহলে কি এগুলো শুধুমাত্র লাইমলাইটে আসার জন্যই করছেন তারা? এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। পাটোয়ারি আজকে
তার ভিডিও বক্তব্যে যে সকল কথাগুলো বললেন, তিনি বলছেন যে তো গ্যাংস্টার, তারেক রহমান তো নিজে একজন গ্যাংস্টার এবং তার আশেপাশে মানে যেগুলোকে নিয়ে তিনি থাকেন, যেগুলোকে নিয়ে বসবাস করেন, ঘোরাফেরা করেন, সেগুলো সবাই এক একটা মানে কি বলবো যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, গ্যাংস্টার উল্লেখ করতে চায় না। এভাবে আর কতদিন? শুধুমাত্র আমাদের এই একটা প্রশ্ন, এভাবে আর কতদিন? আর মানে বিএনপির নেতাকর্মীরা সত্যি আমার মনে হয় যে হবিগঞ্জের এবং সিলেটের এই ঘটনার পরেও অন্তত এটুকু বলাই যায় যে বিএনপির নেতাকর্মীরা বোধহয় মানে যতটুকু এর রিয়াকশন দরকার ছিল, কিংবা আমরা ভেবেছিলাম যে এত রিয়াকশন হবে, সেগুলো যে হচ্ছে না, সেই জন্য বিএনপিকে অন্তত ধন্যবাদ দেওয়া উচিত। মানে ধন্যবাদ দেওয়া উচিত এই কারণেই যে মানে ব্যাপারটাগুলো, আক্রমণগুলো বারবার দিয়েই চলে যাচ্ছে। সার্জিস পাটোয়ারি, বিশেষ করে পাটোয়ারিকে লক্ষ্য করা হচ্ছে না। ব্যাপারগুলো এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে এবং বিএনপি আমরা প্রত্যাশা করব এই সহনীয় পর্যায়েই থাকবে। এবং আমার মনে হয় যে পাটোয়ারির যদি কোনো মানসিক সমস্যা হয়ে থাকে তাহলে এনসিপির উচিত কিছুদিন তাকে রেস্টে পাঠানো, যে তুমি বাবা রেস্ট করো, তুমি চার দেয়ালের মধ্যে থাকো, রেস্ট করো, তোমার আপাতত রাজনীতিতে অ্যাক্টিভ থাকার দরকার নেই, তুমি কোনো ধরনের কোনো কথা গণমাধ্যমকে বলবা না, কিংবা ফেসবুকেও লেখালেখি করবা না। এইটা যদি এনসিপি করতে পারে তাহলে হয়তো এখান থেকে নিস্তার পাওয়া সম্ভব, নতুবা এই ব্যাপারটা ভয়ঙ্কর দিকে চলে যাবে। এবং আমার মনে হয় যে হবিগঞ্জের পরে আজকে আবার সিলেটে আক্রমণের শিকার হয়েছে এনসিপির গাড়িবহর, এবং যে গাড়িতে সার্জিস আলম ছিলেন সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। বলা হয়েছে যে সেখানে অন্তত 2 জন এমপি ছিলেন, কিন্তু ভেতরে 2 জন এমপি থাকা অবস্থায় তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে যে কারো প্রাণহানির ঘটনা ঘটতে পারত। সার্জিস আলমকে প্রচণ্ড বিমর্ষ এবং অসহায় দেখাচ্ছিল। তিনি নিজেই এই তথ্য গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন। তাদের বহরে যেহেতু বেশ অনেক এই মানে ইউটিউবার সাংবাদিক রয়েছে, যাদেরকে মাল্টিমিডিয়া সাংবাদিক বলা হচ্ছে, তাদের কল্যাণে মূল গণমাধ্যম খবর পাওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরগুলো চলে আসে। খবরগুলো যখন চলে আসে তখন সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল শুরু হয়। কি বলছেন সার্জিস আলম? এবং সবথেকে মজার ব্যাপার সেটা আমরা দেখছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি এই সিলেটে আক্রমণের শিকার হওয়ার পরে তিনি বলেছেন তিনি আর কথা বলবেন না। সত্যি কি নাসিরুদ্দিন পাটোয়ারি তার মুখ বন্ধ করবেন? মুখ বন্ধ করতে তো আর কেউ বলেনি। মূলত মুখের যে ভাষা, সেই ভাষা কন্ট্রোল করার কথা অনেকদিন থেকেই বলে আসছিলেন মানুষরা। এই কথা যখন সার্জিস বলছেন এবং মানে তিনি বলছেন যে মানে তারেক রহমান সম্পর্কে, প্রধানমন্ত্রী সম্পর্কে বেশ মানে গরম গরম কথা বলেছেন, যেগুলো আমি আসলে ভাষায় প্রকাশ করতে চাই না, কারণ তাদের ভাষাগত প্রবলেমের কারণেই মূলত তৃণমূল, বিএনপি, ছাত্রদল এরা খেপেছে, এটা মোটামুটি এখন নিশ্চিত। তার মানে এই না যে এই আক্রমণ এটা গ্রহণযোগ্য না। কিন্তু আমার মনে হয় যে সার্জিস পাটোয়ারিরা যদি তাদের ভাষা সংযত করতে পারতেন তাহলে জুলাই বিপ্লবের 2 বছর না হতেই এরকম অবস্থা তাদের হয়তো হতো না। পাটোয়ারি কি বলছেন? পাটোয়ারি যেটা বলছেন সেটা আরও বেশি মজার। তার এই শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি আজ থেকে আর কথা বলবো না। কেন কথা বলবেন না? কি বলছেন তিনি? কথা বলবেন না এটা বলার পরেও যত কথা বলেছেন, ভিডিওতে দেখেছি, তার কথাগুলো শুনেছি, যত কথা তিনি বলেছেন সেই কথা কোনোভাবেই মিন করে না যে তিনি কথা বলবেন না। কি বলছেন তিনি? তিনি বলছেন আজকে থেকে আমি আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেটার মাত্রা